ঈদের ছুটির লাস্ট দিন সব পিচ্চিদের নিয়ে ঘুরতে গিয়ে রাত হওয়াতে বাসায় এসে আবার রান্না করা, তাও আবার মাটির চুলায়। সব থেকে বড় বিপদ আম্মুকে সাথে ঘুরতে নিয়ে যাওয়া। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আকি ব্রাইট নিউ ব্লগ ইজ ইটিচি। কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। তোমাদের দোয়া আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। ঈদের পর থেকেই যে গরমটা পড়েছে, গরমে কোথাও ঘুরতে যাওয়ার সাহসটাই পাইনি। আজকে তোমাদের ভাইয়ের ছুটির লাস্ট দিন, তো আজকে আমরা সাহসীটা দেখিয়েই দিলাম। সবাই ভয় দেখাচ্ছে, আসার পথে ঘাম দিয়ে গোসল করে ফিরতে হবে। এই গরমে নো মেকআপ লুকে বের হতে হয়েছে, এর থেকে দুঃখের কোনো বিষয় হতে পারে? আজকে তোমাদের ভাইয়া স্বাধীনভাবে ঘুরতে পারবে, কালকে থেকেই তো আবার সেই অফিস নামে জেলখানায় আটকে থাকতে হবে। সবাই পাবনা জেলার নাম শুনলেই মুখ ভেজকায়, অথচ পাবনা জেলায় এত সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার জন্য, যেটা অন্য কোথাও পাওয়া যাবে না। ঢাকাতে চলার জন্য রিক্সাটা বেশি চললেও এখানে আমাদের ভ্যান গাড়িটা বেশি চলে, তাই আমরা সবাই মিলে ভ্যান গাড়িতে ঘুরতে এসেছি। আমরা পাবনা জেলার নগরবাড়ি পোর্টে আসছি। এখানে বাইরে যাওয়ার রাস্তা দিয়ে আমরা প্রবেশ করে নিচ্ছি। ভিতরে প্রবেশ করতে বিশাল এরিয়া দেখে পুরাই মাথা নষ্ট। আমার তো এই ফার্স্ট টাইম এখানে আসা। আমার তো মনে হচ্ছিল এই বিশাল এরিয়া দেখে ফুটবলের মাঠ বানিয়ে ফুটবলটা খেলা। এখান থেকে বড় বড় টাক ভর্তি খোয়া, বালি, মাটি সবকিছুই নেওয়া হয়। এত বড় বড় গাড়ি দেখে আমি তোমাদের ভাইয়াকে জিজ্ঞাসা করেছিলাম এই গাড়িগুলোর নাম কি। এগুলো নাকি কার্গো গাড়ি বলে। এত জায়গা দেখে আমার তো ফুটবল আর দৌড়াতে ইচ্ছা করছিল এখান দিয়ে। ভিতরে আসার পরে খাওয়ার মতন কোনো কিছু পাইনি, তবে ঝালমুড়িটা পেয়েছিলাম। আগে আমি ঝালমুড়িটাই খেয়ে নিচ্ছিলাম। ভিতরে খাবারের মতন কোনো কিছু ছিল না, শুধু ঝালমুড়ি আর বাদামটাই ছিল। সব দোকান বাহিরে বসছিল। এদিকে এখানে ঘুরতে আসতে আসতে সন্ধ্যা লেগে গেছে, অন্যদিকে আকাশের অবস্থা একদম খারাপ, মেঘ লাগিয়ে গেছে। তবে আকাশে মেঘলা মেঘলা থাকার কারণে ওয়েদারটা খুব সুন্দর হয়ে উঠেছে আর ঘুরতেও খুব ভালো লাগছে। এখান থেকে তো একদমই যেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে একটা ঘর তৈরি করে এখানেই থেকে যায়। এই পোর্টের মধ্যে সব থেকে বেশি ভালো লেগেছে সিঁড়ির মতন এই ব্রিজটা। এতই গরম ছিল যে ফ্যানেও কোনো কাজ হচ্ছিল না, শরীর পুরা ঘেমে ঘেমে ঝরাচ্ছিল। গরমে তো কোনো কিছু করে শান্তি পাচ্ছিলাম না, তাই বাদাম কিনে নিয়ে এখানে বসে বসে বাদাম টুকায়া খাচ্ছিলাম। সব চুই পুইকে সাথে নিয়ে খাচ্ছিলাম আর ওদেরকে বাদামের খোসাটা এড়িয়ে দিচ্ছিলাম। অনেক রাত হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, তাই আমরা সবাই মিলে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। আম্মুকে কাঁধে কাঁধ মিলিয়ে সবার সাথে অনেক এনজয় করতে করতে সবাই বাড়ি ফিরে চলে আসলাম। বাড়িতে আসতে না আসতেই কাজে লেগে গেছি। আম্মু, ছোট বোন, আমি সবাই মিলে এক রান্নার আয়োজন করছি। ছোট বোন গরু মাংসটা কেটে ধুয়ে নিচ্ছে, আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি, আম্মু বাটা মশলা বেটে নিচ্ছে। রাতটা অনেক হয়ে গেছে, তাই হাতে নাতে সবাই মিলে একসাথে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। তাছাড়া গরুর মাংস রান্না করতে একটু সময় লাগে। আম্মু বাটা মশলাটা শেষ করে চুলাটা ধরিয়ে দিচ্ছে, আমি রান্না করব, আম্মু শুধু চুলাটা ধরিয়ে দিবে। মাটির চুলাটা ধরাতে অনেক অসুবিধা হওয়াতে আম্মুকে দিয়েই ধরিয়ে নিয়েছি। এখন দেখো চুলাটা ধা করে জ্বলছে। একটা কথা, আমি গ্রাম থেকেই ভয়েসটা করছি, আর গ্রামের অবস্থা তো জানোই, বাহিরে অনেক শব্দ থাকে, এই শব্দকে তোমরা ইগনোর করতে থাকো। এই তো মশলাটা কষিয়ে আমি তার মধ্যে গরুর মাংসটা দিয়ে দিয়েছি। এখন আমি গরুর মাংসটা সেই রকম ভাবে কষিয়ে নিব। চুলায় তো যেভাবে জাল জ্বলছে আমার তো অনেক ভয় লাগছিল, তাই আম্মুকে বলছিলাম যে আমি কি পেরে উঠবো। তাছাড়া মাংসটা নাড়তেও আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে, চুলায় জাল করে আবার রান্না করাটা অনেক কষ্টদায়ক। তাই আম্মুকে চুলায় বসিয়ে দিয়ে আমি বাটিটা এগিয়ে নিয়ে যাচ্ছি কষানো মাংসটা খাওয়ার জন্য। তাছাড়া আমাদের বাড়িতে যতবারই মাংস রান্না করুক না কেন, আমি যদি থাকি তাহলে আম্মু আমাকে এভাবে কষানো মাংস তুলে দেয় খাওয়ার জন্য। একটা মাংস হাতে তুলে নিয়ে আমি মুখে দিয়ে দিলাম। মুখে দিতে অনেক শক্ত ছিল, মানে মাংসটা এখনো সিদ্ধ হয়নি ভালোভাবে। তাই আম্মুকে বলছিলাম মাংসটা সিদ্ধ হয়নি, আরো সিদ্ধ করো। আর এখানে আমি খেতে থাকি। তোমরা এরকম আরো নিউ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে রাখো। এ পর্যন্ত শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবা সবাই। আল্লাহ হাফেজ।